আপনার যে আত্মীয় স্বজনরা আপনারে দেখতে পারে না, খালি কয় আপনি নাকি তাদের খোঁজ নেন না, কিন্তু আপনি যদি ঠিকই চুপি চুপি তাদের খোঁজ খবর রাখেন, আপনি দেখতেছেন আপনারা তারা ঠকাইতেছে, এরপরে আপনি সম্পর্ক রক্ষা করতেছেন, 10 বছর পর চিন্তা ভাবনা করে দেখবেন আপনি ভালো আছেন তাদের চেয়ে। সত্যি আপনি চিন্তা করে দেখেন আপনি ভালো আছেন, আল্লাহ আপনারা ভালো রাখেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস। আল্লাহ যখন এই দুনিয়া পুরাটা বানাইছে, ইন্নাল্লাহা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিনাল খালকি, পুরা দুনিয়া বানানোর পর আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন, কামাতির রহিম, রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। কে দাঁড়াইছে? আরে উনি আর আমি দাঁড়াইছি না, না, সম্পর্কটা দাঁড়াইছে। এটা কেমন দেখতে আল্লাহ জানে। আল্লাহর সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পর কয় আল্লাহ হাদা মাকামুল আইজ বিকা মিনাল কতিআ, আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইছি। কি অভিযোগ? মাবুদ, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারে অভিযোগের এটাই তো শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ কি বলে দেখেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি, রক্তের সম্পর্ককে আল্লাহ বলে তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম। ভাই বাংলাটা সুন্দরভাবে বুঝেন, যারা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। ও আকতাআমান কতআ, তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব, বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ওয়ালাকিন লাকুম রহিমুন আবুল্লুহা বিবালালিহা, নবীজি বলেন রক্তের সম্পর্কের একটা রস আছে, এই রসের মাধ্যমে আমি নবী রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি, সজীব করে রাখি। রক্তের সম্পর্কের একটা রস আছে, এই রসের মাধ্যমে আমি রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি, সজীব করে রাখি। তো মনে রাখবেন, রক্তের সম্পর্ক যারা রক্ষা করবে তাদের রিজিকে বরকত হবে, তাদের হায়াতে বরকত হবে। কথাটা মনে থাকবে তো সবার? সহিহ বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস। আপনাদের অনেকের অভিযোগ আছে, আমি জানি, এই বয়ান করার পরেও অভিযোগটা করতে পারেন কানে কানে। তো অভিযোগ করার আগে আমি অভিযোগটা বলে দিই, জবাবটাও দিয়ে দিই। কি হুজুর, আমার ভাইয়ের সাথে আমি কথা কইতে চাই, হেই কয় না, আসেনি হুজুর, আমি তো সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু আমার সাথে হেরা রক্ষা করে না। এই অভিযোগটা আপনাদের মসজিদের হুজুরও পায়, আশেপাশের মাদ্রাসার ওলামারাও পায়। হুজুর, আপনারা কোন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে, আমি তো ঠিক রাখতে চাই, এরাই আমার সাথে ঠিক রাখে না। আসেনি অভিযোগটা? আচ্ছা, এবার অভিযোগের জবাব হাদিস থেকে নেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী 5991। আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, একটু ধরেন তো এটা দেখেন সবাই। এই মনে করেন উনি আমার রক্তের সম্পর্ক, আমি ওরারে দিলাম এটা। নবীজি কয় শুধুমাত্র এই যে দায়িত্ব আদায় করলা এটার নামই সম্পর্ক রক্ষা করা না, মানে এটার নামও তো রক্ষা করা। কয় শুধুমাত্র এটাই যে রক্ষা করা তা না। কয় তাহলে কোনটা রক্ষা করা? নবীজি বলেন, এবার ছেড়ে দেন এটা, এই ওনার সাথে আমি ছিন্ন করলাম। নবীজি বলেন ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রহিমুহু ওয়াসালাহা, রক্তের সম্পর্ক প্রকৃত রক্ষাকারী সে যে ছিন্ন করার পর উনি আমার সাথে ছিন্ন করতেছে আর আমি এটা জোড়া লাগানোর চেষ্টা করতেছি। নবী কয় তুমি প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী। তাহলে প্রশ্নের জবাব পাইছেননি? হুজুর, এ আমার সাথে রক্ষা করতে চায় না। নবীজি কয় এ না চাইলে কি হয়েছে, তুমি রক্ষা করার চেষ্টা চালায়া যাও, তুমি আল্লাহর দরবারে প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী হবা। ভাই বুঝছেননি? তাহলে উনি রক্ষা করতে চায় না কিন্তু আমি করব, আমি বারবার যাব। ঈদের দিন খোঁজ নিব ভাইয়ের, ভাই আমার সাথে কথা বলতে চায় না, আমি খোঁজ নিব। ভাই আমার দেখলে অন্য রাস্তা দিয়ে যাইতে চায়, আমি ভাইয়ের ছেলেদের মাধ্যমে খোঁজ নিব তোমার আব্বা ভালো আছে কিনা। ভাই আমার এই রাস্তায় দেখলে অন্য পথে যায়, কিন্তু আমি চেষ্টা চালায়া যাব আমার ভাইয়ের সাথে সম্পর্ক রক্ষা করার। কারণ একটা হাদিস মনে রাখবেন, নবীজি বলছে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহ হেফাজত করেন। আরশ কই জানেননি আপনারা? আরশ, হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরশ। সুবহানাল্লাহ। হাদিস আছে জান্নাতের ব্যাপারে, আমার একটা বয়ান আছে মনে হয়, দেখবেন ইউটিউবে প্রায় 37টা আলোচনা আছে ওটাতে। তো দেখবেন যে অমিন ফাওকিহা আল আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে। এবার আমার দিকে তাকান, রক্তের সম্পর্ক, মুসলিম শরীফের হাদিস, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্ক আরশের সাথে এখনো ঝুলা আছে, এইভাবে ঝুইলা ঝুইলা বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমারে রক্ষা করে আল্লাহ যেন তারে রক্ষা করে। অমান কতানি কতাহুল্লাহ, যে আমারে ছিন্ন করে আল্লাহ যেন তারে ছিন্ন করে। রক্তের সম্পর্ক এটা বলতেছে আরশের সাথে ঝুলা ঝুলা। ভাই সম্পর্ক জুড়েন, আল্লাহ তৌফিক দান করেন।
আবু দাউদ শরীফ 4902 নম্বর হাদিস। নবীজি বলেন, মা মিন জামবিন আজদারু আইয়ু আজ্জিরাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা মিসলুল বাগী ওয়া কাতিআতির রাহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রক্তের সম্পর্ক ছিন্নকারীরে দুনিয়াতে তো আল্লাহ আযাব দিবেই, আখিরাতে যে তার জন্য কি আযাব রাখছে, যে এত ভয়ঙ্কর শাস্তি রক্তের সম্পর্ক ছিন্নকারীর জন্য। তাহলে এটা ছিন্ন করা যাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস। আল্লাহরে বিশ্বাস করি সবাই, আখিরাত বিশ্বাস করি, তাহলে আমার সাথে হাত উঠান। ক্বালা রাসূল, হাদিস পুরোটা বলার পরে হাত নামাইবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহ, বলেন যে আল্লাহরে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাত বিশ্বাস করে, ফালইয়াসিল রহিম, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। তাহলে আমি হাদিসটা বলি, বলার পরে বাংলাটা আবার আমার সাথে বলবেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রহিমা, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। দেখা যাবো কালকে থেকে কারা কারা রক্তের সম্পর্ক রক্ষা করেন। আপনি কথা কন না একজনের লগে 10 দিন, আপনার ভাইয়ের লগে কালকে একটা সালাম দিবেন, আসসালাম, বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন। আপনার ভাইয়ে জাহান্নামে যাইতে চাক, আপনি তো যাইতেছেন না, তা আপনি আগে সালাম দিন, আসসালামু আলাইকুম, ভাইজান ভালো আছেন, হ্যাঁ সব, বাস আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন, তাহলে আপনি ইনশাল্লাহ জান্নাতে যাবেন।